সকলকে শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি খাদ্য বিষয় নিয়ে কথা বলবো। খাদ্য বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই খাদ্য বিষয় নিয়ে আমাদের খ্রিস্ট ভক্তদের মাঝে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আসলে মাছ খাওয়া যাবে, মাংস খাওয়া যাবে না, এই সেই অনেক কিছু আর কি। বাইবেল বলে যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু তা মন্দ হইতে জন্মে, সেটা মথিলিখিত সুসমাচার হোক বা তিমথিও, সেখানে কথা হোক কিংবা ধন কিংবা খাবার, প্রয়োজনের চেয়ে আপনি যেটা বেশি করবেন সেটাই হচ্ছে মন্দ হইতে জন্মে। আপনি আপনার যতটুকু প্রয়োজন আপনার খাবার, তার চেয়ে যদি অধিক আপনি খান তাহলে আপনি কি রোগগ্রস্ত হবেন না? আপনি লোভী তাহলে, ঠিক আছে? আর এই বিষয় নিয়ে আমি বাইবেল থেকে রেফারেন্স দেওয়ার আগে আমি কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমরা মানুষরা যেদিন খুশি হই পৃথিবী সেদিন কাঁদে। কারণ মানে প্রকৃতির কিছু না কিছু নষ্ট না হলে, কেউ না কেউ না কাঁদলে আমাদের আনন্দ পরিপূর্ণ হয় না। মানে কেন কথাটা বললাম? আমরা যে কোনো অনুষ্ঠান করি না কেন, সেই অনুষ্ঠানে আমি বিবাহকেই আপাতত ধরছি। বিবাহে লোক খাওয়ানোর জন্য আমাদের প্রচুর আইটেম থাকে খাবারের। সেখানে মাছ, মাংস বিভিন্ন প্রকার, মুরগি, খাসি, গরু, এরকম বিভিন্ন প্রকার। তাহলে আমাদের মানুষের যেমন অনুভূতি আছে, পশু পাখিরও কিন্তু অনুভূতি আছে। আপনি দেখবেন একটা গরু কাটার আগে কান্না করে, অনেক ডাকে, বিষণ্ণতা, এই সকল আমাদের যতগুলো অনুভূতি আমাদের স্নায়ুতে কিন্তু থেকে যায়। আমাদের স্নায়ু কোষ, ঠিক আছে, এই এনার্জিগুলা। তাহলে আপনি একটা গরু কাটছেন, একটা ছাগল কাটছেন, তারা কষ্টে সেখানে মানে কান্না করছে, নিরুপায়, একটা টেনশন যে আমাকে কাটা হবে, মানে কত ধরনের ছটফট। তাদেরকে জোর করে ধরে মানে কেটে তারপরে সেটাকে আপনারা বলছেন যে খেয়ে তৃপ্তি পেলাম। একজনকে এত নিষ্ঠুরভাবে কেটে রান্না করে খেয়ে তৃপ্তি পেলাম, কথাটা আসলে কতটা মানবিকতা মানে প্রকাশ পায়, ঠিক আছে? আর বিয়ের সময় মেয়েরা যে বেনারসি শাড়ি পরে, একটা বেনারসি তৈরিতে 3000 শুঁয়োপোকাও মারা যায়। তার মানে কি, পৃথিবীর এই রকম প্রাণী নষ্ট না হলে, প্রাণী না কাঁদলে আমাদের আনন্দ পরিপূর্ণ হয় না। নিজের নিশ্চিত সুখের জন্য মানুষ যখনই কাউকে কষ্ট দেয়, সেখানে ধর্ম থাকে বলে আপনার বিশ্বাস হয়? যখন খাদ্য বিষয় নিয়ে খ্রিস্টভক্তরা তর্কে আসেন বা তর্ক করেন, তারা দুটো পদ বিশেষভাবে তারা ব্যবহার করে। একটা হচ্ছে মার্ক লিখিত সুসমাচারের 7 অধ্যায় 19 পদ, যেখানে লেখা আছে, তাহা তো তোমাদের হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে, যাহা বহিস্থানে গিয়া পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি বলিলেন। কিন্তু এই মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় শুধু ওই পদ একটা পড়লে হবে না। এটা বোঝার জন্য আমাদেরকে 7 অধ্যায় পুরাটাই পড়তে হবে, ঠিক আছে? আর আরেকটা পদ ব্যবহার করেন যে ধন্যবাদপূর্বক খাবার খেলে সমস্ত খাদ্যই সূচি। সে যাই হোক, এটা আগে আলোচনা করি যে তিনি সমস্ত খাদ্যকে সূচি বললেন।
প্রভু যীশু খ্রিস্ট সমস্ত খাদ্যকে সূচি বললেন। আর কি, ধন্যবাদপূর্বক খাবার খেলে সমস্ত খাবারই সূচি। এ দুটো পদ নিয়েই তো সমস্যা। আচ্ছা, এবার বলেন খাদ্য কাকে বলে? আমরা ক্লাস 4 থেকে বিজ্ঞানে পড়ি খাদ্য কাকে বলে, যা আমরা গ্রহণ করলে আমাদের শরীরের জন্য পুষ্টি যোগায়, ভিটামিন যোগায়, শরীরকে বৃদ্ধি করে, স্নেহ প্রদান করে, বিভিন্ন ভিটামিন দেয়, তাকে আমরা খাদ্য বলি। মানে এটা বিজ্ঞানের খাদ্য কাকে বলে সেটা। আচ্ছা, যাই হোক, খাদ্য যখন বলছি তখন আমরা কি মানে মানে কাকে খাদ্য বলছি? আমাদের সামনে যা কিছু এনে দেবে এটাই কি খাদ্য? এটা কি আমি ধন্যবাদপূর্বক মানে খেলেই কি সেটা সূচি? তাহলে যারা গাঁজা সিগারেট খায় তারাও তো বলবে যে ধন্যবাদপূর্বক খাচ্ছি, তাহলে এটা আমার জন্য সূচি হয়ে গেল। আবার দেখুন চায়না, থাইল্যান্ড, ওদের খাবারের দেখুন, মানে তালিকা। তারা ব্যাঙ খায়, তারা সাপ খায়, তারা বাদুড় খায়, তারা আরও বিভিন্ন মানে পোকা, তেলা পোকা, তারপরে ওই যে বিছা পোকা খায়। আপনার সামনে রাখলে আপনি কি সেটা খাবেন? ওটাকে কি আপনি খাদ্য বলবেন? তাহলে খাদ্যের সংজ্ঞাটা কি? আপনি যেটা খাবেন সেটা আপনি যদি বলেন এটা খাদ্যের সংজ্ঞায়, সেগুলা সংজ্ঞায় রাখবেন, আর আপনি যেটা খাবেন না সেটা খাদ্যের সংজ্ঞায় আনবেন না, এটা তো তাহলে গালাত, ভুল। ওটা তো তাহলে ভুল সংজ্ঞা হবে। আর যদি বলেন মানুষ যা খায় তাই খাদ্য, তাহলে আপনার সামনে যদি ওই যে ইয়ারা তো বানর খায়, কি বলে ওটা, আফ্রিকার দেশ কঙ্গো, বানর খায়, আপনার সামনে পরিবেশন করলে আপনি খাবেন? আপনার রুচিতে যাবে? যাবে না। তাহলে আপনি খাদ্য কাকে বলছেন? এটা গভীরভাবে একটু মনোযোগ সহকারে চিন্তা করবেন, একটু ঘুমানোর সময় চিন্তা করবেন আসলে খাদ্য কাকে বলে। ঠিক আছে, এইবার আমি পড়ব হচ্ছে রোমিও 14 অধ্যায় 14 পদ। 14 পদ পড়ছি। আমি জানি এবং প্রভু যিশুতে নিশ্চয়ই বুঝিয়াছি, কোনো বস্তুই স্বভাবত অপবিত্র নয়, কিন্তু যে যাহা অপবিত্র জ্ঞান করে তাহারই পক্ষে তাহা অপবিত্র। খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্ম ভাঙিয়ে ফেলিও না। আবার পড়ছি, খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্ম ভাঙিয়ে ফেলিও না। সকল বস্তুই সূচি বটে, কিন্তু যে ব্যক্তি যাহা ভোজন করিলে ব্যাঘাত জন্মে তাহা তাহার পক্ষে মন্দ। আসলে প্রত্যেকটা পদ ধরে ধরে পড়তে পারলে আরও ভালো হতো, কিন্তু আমি এই দুটো পড়লাম। আর 17 পদটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। তাই ধর্মে কখনো খাবার বিষয় নিয়ে তর্ক করবেন না। সে যাই হোক, খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্ম ভাঙিয়ে ফেলিও না। সকল বস্তুই সূচি বটে, কিন্তু যে ব্যক্তির যাহা ভোজন করিলে ব্যাঘাত জন্মে তাহার পক্ষে তাহা মন্দ। চিংড়ি অনেকের জন্য অ্যালার্জি, খাসি অনেকের জন্য অ্যালার্জি, গরু অনেকের জন্য অ্যালার্জি, ইলিশ অনেকের জন্য অ্যালার্জি, কিন্তু এটা তো লোভনীয় খাদ্য। মানুষ কি করে, এই খাবারগুলো খায়, তারপর অ্যালার্জির ওষুধ খায়। এটা যে ব্যাঘাত জন্মাচ্ছে আমার শরীরে, এটা আমার জন্য অসুচি। আমরা কিন্তু এই অসুচিকেও ওষুধ দিয়ে খেয়ে আমার যেন অ্যালার্জি না হয় সেই ব্যবস্থা করে খাবারটা খাচ্ছি। মানে আমাকে সংবরণ করতে পারছি না। যখন সংবরণ করতে পারছি না সেখানেই তো অধর্ম, সেটাই তো পাপ। 1 করন্থীয় 10 অধ্যায় 23 পদ দেখেন, এখানে লেখা আছে, সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়। সকলই বিধেয়, কিন্তু সকলই যে গাঁথিয়া তুলে তাহা নয়। আশা করি এই পদটা আসলে ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এইবার আমি শুদ্ধ রেফারেন্স দিতে চাই,
সেটা হচ্ছে আদি পুস্তকে। আসলে আদি পুস্তকে আমাদের সৃষ্টির শুরুতে ঈশ্বর কি খাওয়ার আজ্ঞা দিয়েছিলেন। আদি পুস্তক 1 অধ্যায় 29 পদ। ঈশ্বর আরো কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। মনুষ্য জাতির পাপের পূর্বে ঈশ্বর তাদেরকে কি খাইতে বলছে? সব বীজ ফলদায়ী বৃক্ষ এবং সব বীজ উৎপাদক ঔষধি, এইসব আমাদের খাদ্য হিসেবে আমাদের জন্য দিয়েছিলেন। মাছ মাংস খাওয়ার যে নিয়ম, সেটা আসছে কোথায়? তখন আদি পুস্তকে পাপ আসলো মানুষের মনে। পাপ হবার পর আমরা 6 অধ্যায়ে দেখি যে পৃথিবী সম্পূর্ণ দৌরাত্ম্যে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এরপরে যখন জল প্রলয়ের পর নোহকে প্রথম আদিপুস্তক 9 অধ্যায়, সেখানে খাদ্যের একটা নিয়ম দেওয়া হয়। এর আগে কিন্তু শুধুমাত্র বীজ উৎপাদক এবং সবীজ ফলযুক্ত ফলের বৃক্ষ, এই সকল আমাদের খাবার জন্য দেওয়া হয়েছিল। মাছ মাংস ছিল না প্রথমে। দেখছে যে মানুষ তো মাছ মাংস ছাড়া বাঁচবে না, এত লোভী, এর জন্য নিয়মটা শিথিল করা হয়েছে। আসলে মানুষের নিয়ম আসে কখন? যখন বিবেকে কাজ করে না, তখন নিয়মের প্রয়োজন হয়। নোহের পূর্বে কিন্তু মানুষ বিবেকের ইয়াতে চলতো, বিবেকের যুগ। তারপরে নোহের পরে আসছে হচ্ছে আস্তে আস্তে নিয়ম ব্যবস্থা, এইভাবে মসির মাধ্যমে ব্যবস্থা হয়। যখনই বিবেক কাজ করে না, তখনই নিয়মের প্রয়োজন হয়। দেখেন আপনি, দেশে আইন প্রণয়ন করা হয়েছে, মানুষের বিবেক কাজ করে না, যেখানে সেখানে ময়লা ফেলানো, যেখানে কোনো আইন ছাড়া নিয়ম ছাড়া গাড়ি চালানো। তখনই কিন্তু মানুষ যদি বিবেচনা আত্মিকভাবে সৎ হতো, তাহলে এইসব নিয়মের কিন্তু প্রয়োজন হতো না। নিয়ম কেন আসে? যখনই আমাদের বিবেকে কাজ করে না, তখন। এইভাবে বাইবেলে অনেক পদ বা রেফারেন্স আছে, যেটা আপনার সামনে রাখলে আপনিও আসলে অনেক কিছু বুঝতে পারবেন। কিন্তু আমার ভিডিও বড় হয়ে যাবে, আমি ভিডিও বড় করতে চাচ্ছি না। আপনারা রোমিও 14 অধ্যায় পুরাটা পড়বেন। আর আমরা নিজেরাও জানি, আসলেই মানুষের প্রয়োজনের যে অতিরিক্ত যা কিছু, তা মন্দ হইতে জন্মে। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের করা উচিত। প্রভু যীশু খ্রিস্ট কত দৃষ্টান্ত দিছে, যে তা পাখিদের দৃষ্টান্ত, এরা বনে না কাটে না, তবুও ঈশ্বর তাদেরকে দিয়ে থাকেন। তাহলে আমরা কেন চিন্তা করি মানুষ কি খাবো কি পরবো? কিন্তু আমরা তো সঠিক জ্ঞান নিতে চাই না। আমি তো আমার প্রয়োজন অনুসারে বাইবেলের পদগুলো ব্যবহার করব। আমি তো আমার প্রয়োজন অনুসারে ধর্মের কথাগুলো ব্যবহার করব। আসলে এগুলো কতটা সঙ্গতিপূর্ণ, সেটা একটু যদি মানুষ বিবেচনা করত, তাহলে অনেক ভালো চলতো সমাজ। আপনি কি খাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আপনার সেটা চেতনা, এটা আপনার ইচ্ছা, এটা আপনাকে রিপ্রেজেন্ট করে। এই ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত বিষয়, আসলে এইসব বিষয় নিয়ে কথা বলার কোনো কিছু নাই। কিন্তু নিজের মনের লালসাকে কখনো ধর্ম টেনে নিয়ে এসে ধর্মের দোহাই দিয়ে সেখানে ব্যবহার না করাটা ভালো। আর যারা খাচ্ছে না, তারা হয়তো তাদের মতো করে জেনেই খাচ্ছে না। আপনি যেমন আপনার মতো জেনে, আপনার মতো নিজের মনকে বুঝিয়ে খান। যারা খাচ্ছে না, তারাও তাদের মতো করে জেনেই খাচ্ছে না। তাই অপ্রাসঙ্গিক কথা, যে বড়লোক হইতে চায়, এই কারণে মাছ মাংস খায় না, ও বৌদ্ধ হয়ে গেছে কক্সবাজার গিয়ে, তারপরে টাকা বাঁচায়, এসব বাক্য প্রয়োগ থেকে একটু নিজেকে বিরত রাখুন। আপনার টাকা আপনার খাবার, আপনার শরীর আপনার খাবার, আপনার ইচ্ছা। তাই যে খাচ্ছে না তারও
তার টাকা, তার ইচ্ছা, সে খাবে না, তার আত্মার জন্য, তার শরীরের জন্য সে চিন্তা করবে। আপনার শরীর, আপনার আত্মার জন্য আপনি চিন্তা করবেন। এর জন্য তর্ক কখনোই করবেন না, আর ধর্ম প্রসঙ্গ টেনে আনবেন না। প্রয়োজনে ভালোভাবে ধর্মচর্চা করুন, আসলে কি বলতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করে, সঠিক যেটা সেটাই বুঝুন। গলত বুঝা সেটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন না, অন্যকেও সেটা জন্য উৎসাহিত করবেন না, তাহলে মানুষ সঠিক চেতনা থেকে সরে যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।